নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শহীদ সেনা জওয়ান সুজয় ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল রাজনগরে। তৃণমূলের এক কর্মীকে খুনের হুমকির ভিডিও ভাইরাল, তোলপাড় জেলা রাজনীতি। রক্তদান শিবির নিয়ে বিশেষ আলোচনা ইলামবাজারে। এবার সংবাদ বিস্তারিত। রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামের সুজয় ঘোষ, বয়স 27 বছর, 2018 সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত 1.5 বছর ধরে কাশ্মীরে সেনাবাহিনীর প্যারা কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। সেনাবাহিনীর বিশেষ অভিযানে বেরিয়ে অনন্তনাগের গাদলের জঙ্গলে তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায় কর্তব্যরত 2 সেনা জওয়ান। পরিচয় জানা যায় মুর্শিদাবাদ জেলার পলাশ ঘোষ এবং বীরভূমের সুজয় ঘোষ। বৃহস্পতিবার মুর্শিদাবাদ সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হলেও তখনও পর্যন্ত সুজয় ঘোষের সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার 10ই অক্টোবর দুপুর নাগাদ রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামের সুজয়ের বাড়িতে খবর আসে সুজয় কাশ্মীরে জঙ্গি অপারেশনের সময় নিখোঁজ হন এবং তার দেহ উদ্ধার হয়। সুজয় ঘোষের শহীদ হওয়ার খবরে পুরো রাজনগর সহ বীরভূমবাসী শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। খবর শোনা মাত্র সেনা জওয়ানের পরিবার সূত্রে জানা যায় 3 মাস আগে বাড়ি এসেছিলেন তিনি। দুর্গাপূজায় ছুটি না পেয়ে কালী পুজোতে ফেরার কথা ছিল। পরিবারের লোকজন আশায় আশায় দিন গুনছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাস, কালী পুজোর আগেই বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি অবস্থায়। মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই ছেলের ছবিটা বুকে জড়িয়ে ধরে এক নাগাড়েই কেঁদেই চলেছে বীর শহীদ সেনা জওয়ানের মা। চোখের জল মুছতে মুছতে প্রহর গুনছে মৃত সেনার বাবা, দাদা, দাদু, ভাই বন্ধুরা। কাঁদছে সমগ্র গ্রামের মানুষজন। গত শনিবার 11ই অক্টোবর বিকেলে শহীদ সুজয় ঘোষকে চোখের জলে শেষ বিদায় জানালেন রাজনগরবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর রাজনগরের কুন্ডিরা গ্রামে শহীদ সুজয় ঘোষের শবদেহ আনতেই চোখের জলে ভাসে আত্মীয় পরিজন সহ গ্রামবাসীরা। শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হন রাজনগরের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামে। কফিনে তিরঙ্গা পতাকা দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক রূপে কাজল শেখ, জেলা শাসক বিধান রায়, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জয় অধিকারী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অগণিত রাজনৈতিক অরাজনৈতিক মানুষ। সকলেই শহীদের পরিবারকে সমবেদনা জানান। শহীদ সুজয়কে শেষ শ্রদ্ধা জানানোর পর বক্রেশ্বর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে তৃণমূলেরই এক কর্মীকে খুনের হুমকির ভিডিও ভাইরাল।
আর সেই ভিডিও ভাইরাল হতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, তার নাম রূপাস, তার বাড়ি বীরভূমের শিউরি থানা এলাকার হারাইপুর গ্রামে। হুমকির ভাইরাল ভিডিওর পর আতঙ্কে রূপাস ওরফে আবু কালাম। তার অভিযোগ, তাকে খুন করার চক্রান্তের আলোচনা ভাইরাল হয়েছে। সেখানে আলোচনা চলাকালীন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। রূপাস জানিয়েছে তিনি সমস্ত ঘটনার শিউরি থানায় জানাবেন। এদিন রূপাস ওরফে আবু কালাম আরও জানান, কালকে মোবাইলে দেখছিলাম আমি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আপনার ওই শিউরি 2 ব্লকের সভাপতি নুরুল ইসলাম তিনি আমার নাম ধরে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, বলছে যে সেখানে নুরুল ইসলাম বলছে যে এরকম ব্যাপার, রূপাসকে বলগা বাঁচবি তো আমাদের দিকে আয়, এরকম টাইপের একটা কথা বলছে। তো সেই কথাটা শোনার পরে আমার পরিবার এবং আমি প্রচণ্ড হারে আতঙ্কিত। আমি তার জন্য দলের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, থানায় যে কমপ্লেন করবো। এটা বলার কারণ দেখুন, যিনি বলেছেন তিনিই বলতে পারবে, আমি কি করে বলতে পারবো যে এটা বলার কারণ কি। আমার সঙ্গে ওনার সঙ্গে আমার মত মিলানো হয় না, মানে উনি যেগুলো বলেন সেগুলো আমি শুনি না। উনি এক না এক তন্ত্র রাজনীতি করে, হ্যাঁ, উনি হয়তো যাকে দলের দায়িত্ব দেয় আবার প্যারালাল গ্রুপ তৈরি করে দেয় গ্রামে, সেইভাবে আমি ওনার সঙ্গে চলি না। তবে যার বিরুদ্ধে অভিযোগ নুরুল ইসলাম জানিয়েছেন তিনি এই পারুই থানা এলাকায় বনশঙ্কা গ্রামে রূপাস মাহারার জন্য বলেছেন, কারণ রূপাস গতকাল শনিবার 11ই অক্টোবর মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে একজনকে ধাক্কা দেয়। সেই প্রসঙ্গে এই কথা বলা। এদিন শিউরি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম আরও বলেন, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এইটার মধ্যে খুব হাস্যকর ব্যাপার, যেখানে কোথাও আমি মারবো কথা বলা আছে, মরবি বলা আছে, মানে সে নিজে নিজে মরবে কেন? রূপাস মাহারা নামে একটি ছেলে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে কালকে একটি ছেলেকে ধাক্কা মারে, ঠিক আছে? এবারে ওখানে ছেলেরা উত্তেজিত হয়েছিল, আমি ওদেরকে বলেছিলাম যে না, কোনো মারধর করা যাবে না। তখনই প্রসঙ্গক্রমে এই কথাটা বলেছিলাম। এদিকে বনশঙ্কার এই সাইডে বাড়ি ছেলেটার, রূপাস মাহারা। তো বলো যে আমার বক্তব্যটা এটাই ছিল, যখন বল তুই কি মরবি, মানে যেভাবে বেপরোয়া গতিতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে তাতে তো মরে যাওয়া স্বাভাবিক, নিজে নিজে খুব মারবে কেন, নিজেই মারা যাবে, সেই কথাটাই বলা, সেটাকে একটা বিকৃত করে দেখানো হচ্ছে। এগুলো মানে অত্যন্ত নিম্নমানের ভাবনা, এই আর কিছু বলার নেই। তবে শিউরি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর অঞ্চলের কার্যকারী সভাপতি যিনি অনুব্রত পন্থী, তিনি জানিয়েছেন ব্লক সভাপতি নুরুল ইসলাম হারাইপুরে রূপাসকে দীর্ঘদিন ধরে তার হয়ে কাজ করার জন্য বলছেন। রূপাস রাজি না হওয়াতে এই খুনের আলোচনা। ঘটনার কথা দলের আপার লেভেলে জানানো হবে। এদিন তিনি আরও জানান, কালকে রাতে আমাদের কেন্দুয়া অঞ্চলে যে হারাইপুর রয়েছে ওই গ্রামের রূপাস বলে আমাদের একটা দায়িত্বশীল খুঁজি, সে আমাকে ফোন করলো, খুব মানে অন্যভাবে একটা ফোন করলো, মানে কাঁদতে কাঁদতে ফোন করলো। ওই কি হলো বলছে, আমাকে নাকি একটা ভিডিওতে দেখেছি আর কি, একটা ওই হারাইপুরে একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে নুরুল ইসলাম ওকে মারার হুমকি মতো কি কথা বলেছে আর কি। যেমন ঠিক আছে, চিন্তা কিছু ব্যাপার নাই, কাল সকালে পারলে আয়। সকালে আমার কাছে এসেছিল, আমাকে ভিডিওটা দেখালো, মানে যে খুব সম্মানীয়ই বলবো, রাতের বেলাতে ওই ধরনের রেস্টুরেন্টে যদি এই ধরনের আলোচনা থাকে তাকে সম্মানীয় ব্যক্তি বলবো। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আর নুরুল ইসলাম দুজনায় বসে কথোপকথন হচ্ছে, আমি শুনলাম, কথোপকথন শুনলাম। রাতে নুরুল ইসলাম বলছে হারাইপুরে একটা ছেলেকে, ওরে রূপাসকে বলগা যদি বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে আয়, নাহলে মরবি, এই ধরনের কথা আমি দেখলাম ওই ভিডিওতে, একটা ওর মধ্যে আলোচনা হচ্ছে। এটা শোনার পরে আমি রূপাসকে বললাম, তুই কোনো চিন্তা করিস না, আমরা প্রশাসনকে জানাবো, আমাদের দলীয় নেতৃত্বকেও জানাবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। জেলার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে শনিবার 11ই অক্টোবর বিশেষ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় ইলামবাজারের অপরাজিতা অনুষ্ঠান ভবনে। আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে
আরও বেশি বেশি করে এগিয়ে নেওয়া যায়। উক্ত বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ রাজ্য রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ও বীরভূম জেলা ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে এবং কম্বাইন্ড পোর্টস একাডেমি ও প্রত্যাশা ইলামবাজারের উদ্যোগে শিবিরের আয়োজন। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ, বীরভূম জেলা ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি নুরুল হক, সম্পাদক আব্দুল খালেক, কম্বাইন্ড পোর্টস একাডেমির কর্ণধার পারভেজ ও ইয়াকুব খাদিম, ইলামবাজারের বিডিও প্রমুখ। এদিন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ জানান, বীরভূম জেলায় এই প্রশিক্ষণপ্রাপ্ত রক্তদান আন্দোলনের কর্মীরাই পরবর্তীতে জেলা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।